Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন। আমি শুরু করছি প্যারিস অলিম্পিকের খবর দিয়ে। 2024 প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জয় করেছে চায়না। শুটিং থেকে এসেছে এই পদক। দিনের শুরুতে শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত সোনা জিতেছে চীন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম হাজুন পার্ক জুটিকে 16-12 পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং ইয়ং তিং হুয়াং জুটি। আর ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিক আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাকিস্তানের শাতপায়েভ ইসলাম লে আলেসান্ড্রা জুটি। অলিম্পিকের পদক তালিকার বড় লড়াই হয়ে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে। অলিম্পিকের পদকের খাতায় প্রথম সোনাটাও যেন বরাদ্দ থেকে এই দুই দেশের জন্য। আর প্যারিসেও তার ব্যতিক্রম হলো না। ডাইভিংয়েও স্বর্ণ জিতেছে দেশটি। সব মিলে প্রথম দুই স্বর্ণই চীনের দখলে। যদিও আমাদের এই সাবকন্টিনেন্টে অলিম্পিক নিয়ে খুব বেশি মাতামাতির জায়গাটা হয় না, কিন্তু বিশ্বব্যাপী অলিম্পিককে মাদার অফ অল ইভেন্টস বলা হয় বা মাদার অফ অল টুর্নামেন্টস বলা হয়। কেউ কেউ সেটাকে গ্রেটেস্ট শো অন আর্থ বলে থাকেন। যদিও ফুটবল ওয়ার্ল্ড কাপটা দেখা যায় যে আমাদের বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি মাত্রায় গ্রেটেস্ট শো অন আর্থ বা সাবকন্টিনেন্টের মানুষের কাছে, কিন্তু অলিম্পিক ইটস সামথিং স্পেশাল সবসময় ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে। একদমই তাই। আর এবার তো প্যারিসে হচ্ছে, আর জমকালো আয়োজনে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানটাও হয়েছিল গতকাল সিন নদীর তীরে। দারুণ একটা চমৎকার, আমি নিজে পার্সোনালি দেখেছিলাম, খুব বেশি সময় দেখতে পারিনি, জাস্ট 30 মিনিটস দেখতে পেরেছিলাম নিউজের আগে। দারুণ করেছে। অ্যাজ ইউ সেড, মানে প্যারিসে অলিম্পিক হচ্ছে এবং উৎসব এবং ভালোবাসার শহর বলা হয় এই প্যারিসকে। এবারে এশিয়া কাপ ক্রিকেটের প্রসঙ্গ। নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে হারমানপ্রীতের দল। এছাড়া গ্রুপ পর্বে 3টে ম্যাচের সবকটিতে জিতেছিল ভারত। ফলে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিতে পা রাখে তারা। শিরোপা নির্ধারণী ম্যাচে লঙ্কানদেরও শক্ত পরীক্ষায় ফেলতে যাচ্ছে মান্ধানারা। বিপরীতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। এর আগে এশিয়া কাপে 5 বার শ্রীলঙ্কাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মেয়েরা। 2022 সালের সবশেষ এশিয়া কাপের ফাইনালেও তারা শ্রীলঙ্কার স্বপ্নভঙ্গ করেছিল। বাংলাদেশে অনুষ্ঠিত সেই আসরেও লঙ্কান নারীরা ফাইনালে উঠেছিল পাকিস্তানকে হারিয়েই। আগামী 3 আগস্ট মিরপুরের হোম অফ ক্রিকেটে পাকিস্তান ট্যুরের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। জাতীয় দলের 2 কোচ এরই মধ্যে বাংলাদেশে এলেও হেড কোচ চন্ডিকা হাতুরা সিংয়ের সহ বাকিরা 31 আগস্টের মধ্যে ফিরবে ঢাকাতে। এদিকে বিপিএল এর আগামী আসরের সূচি, ড্রাফটের তারিখ সবই প্রায় চূড়ান্ত। তবে এখনই কিছু জানাতে চায় না বোর্ড। সবকিছু চূড়ান্ত করেই জানানো হবে বলছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। টি-20 বিশ্বকাপে ছিলেন না, কিন্তু টেস্ট দলের জন্য বিবেচনায় আছেন এমন ক্রিকেটারদের বাংলাদেশ টাইগার্সের সাথে রেখে লম্বা সময় ধরে পাকিস্তান সফরের জন্য প্রস্তুত করছে বিসিবি। পাকিস্তানে 2 ম্যাচের সেই টেস্ট সিরিজের জন্য 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ হয়েছে ইতিমধ্যেই। 29 তারিখ চট্টগ্রামে শুরু হবে 3 দিনের আরেকটি ম্যাচ। যে ম্যাচে হয়তো মুশফিকুর রহিম, মোমিনুল হক, মেহেদী মিরাজ, সাইদুল ইসলামদের সাথে দেখা যাবে নাজমুল শান্তদেরও। এরপর ক্রিকেটাররা ফিরবেন ঢাকাতে। 2 দিনের বিরতি দিয়ে 3 আগস্ট থেকে পুরো স্কোয়াড নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পাকিস্তান সফরের ক্যাম্প। জাতীয় দলকে প্রস্তুত করতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকল কোচিং স্টাফের, কিন্তু কারফিউয়ের কারণে কেবলমাত্র ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প আর পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস এসে পৌঁছেছেন দেশে। ফ্লাইট বাতিল হওয়ায় দুবাই থেকে নিজ দেশে ফিরে গেছেন সহকারী কোচ নিক পোথাস। তবে হেড কোচ চান্দিকা হাথুরু সিংয়ের সহ বাকি সব কোচিং স্টাফ ঢাকায় ফিরবেন 31 জুলাইয়ের মধ্যে। সমস্ত কিছু যেখানে যেভাবে আমাদের পরিকল্পনা ছিল সেভাবেই সব কিছু চলে এসেছে। মাঝখানে কয়েকটা দিন দেশে অশান্তকর পরিস্থিতির জন্য হয়তো আমাদের প্লেয়ারদের নিরাপত্তার জন্য তখন মাঠে খেলা ছিল না বা প্র্যাকটিসটা ছিল না, বাট এগুলো আপনারা দেখেছেন যে অলরেডি শুরু হয়ে গেছে। সো দেশের অবস্থা ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। অলরেডি বেশ স্বস্তি ফিরে এসেছে। প্লেয়াররাও তারা নিরাপত্তার চাদরে এখন প্রশিক্ষণ এবং তারা সম্পূর্ণরূপে সেটি নিচ্ছে। এদিকে বিপিএল এর আগামী আসরের অনেক কিছুই চূড়ান্ত হয়েছে। প্রস্তুত খসড়া সূচি, ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত। এবার বাড়তে পারে একটি দলও। সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা আগে আসতে পারে টুর্নামেন্ট। তবে সবকিছুই শতভাগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমকে কিছু বলতে চান না মিডিয়া কমিটির চেয়ারম্যান। আমরা গত বছর যেভাবে বিপিএলটা সাকসেসফুলি শেষ হয়েছে, সো সেই জায়গা থেকে যদি নতুন কিছু থাকে সেই জিনিসগুলো আবার গভর্নিং কাউন্সিলের যখন সবাই মিটিংয়ে বসবে সেখান থেকে নতুন পরিকল্পনা যেগুলো আসবে সেগুলো অবশ্যই আপনাদেরকে গভর্নিং কাউন্সিল থেকেই জানানো হবে।
এদিকে সবশেষ টি-20 বিশ্বকাপের পর ভুল সংবাদ প্রকাশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ অথবা ভিত্তিহীনভাবে হেয় করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার মিডিয়া কমিটির চেয়ারম্যান ধারণা দিলেন কী ধরনের পদক্ষেপ নিতে পারে বোর্ড। এই সহযোগিতাটা যদি সবসময় অব্যাহত না থাকে তাহলে কিন্তু সবসময় ক্রিকেটাররা এই ধরনের একটা অস্বস্তিতেই ভুগবে, তারা এই কনফিডেন্স তাদের থাকবে না। আমাদের বোর্ড সভাপতি যেটি বলেছেন যে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত না, আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। তাদের যে গাইডলাইন আছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে গাইডলাইন আছে মিডিয়ার জন্য, সেই গাইডলাইনটাই আমরা হয়তো ফলো করব ইনশাআল্লাহ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এরই মধ্যে কিন্তু আরও একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলছে এবং সেটা কানাডাতে। বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারও সেখানে পার্টিসিপেট করছেন। কানাডার গ্লোবাল টি-20 লিগে অভিষেকে উজ্জ্বল শরীফুল ইসলাম, অপরদিকে ব্যাট বলে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান। দুই বাংলাদেশের বিপরীত অভিজ্ঞতার দিনে বাংলা টাইগার্স মিসিসাউগা 33 রানে হেরেছে মন্ট্রিয়াল টাইগার্সের কাছে। অধিনায়ক সাকিব বাজে বোলিংয়ের পর ব্যাট হাতেও ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছেন। টি-20 বিশ্বকাপ শেষে সাকিব আল হাসান গিয়েছিলেন আমেরিকায়। সেখানে মেজর লিগ ক্রিকেট খেলার পর এখন খেলছেন কানাডার গ্লোবাল টি-20-তে। এই ফ্র্যাঞ্চাইজি লিগে গতকাল মাঠে নেমেছিলেন সাকিব। এই অলরাউন্ডারের ব্যর্থতার দিনে মন্ট্রিয়াল টাইগার্সের কাছে 33 রানে হেরেছে তার দল বাংলা টাইগার্স মিসিসাউগা। নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 189 রানে সংগ্রহ করে মন্ট্রিয়াল টাইগার্স। বিদেশি টি-20 লিগে খেললেও কানাডার গ্লোবাল টি-20 লিগে এই ম্যাচ দিয়ে অভিষেক হয় শরীফুলের। অভিষেকের শুরুতেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব। এদিন বাংলা টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। বল হাতে বাংলা টাইগার্সের হয়ে 4 ওভারে মাত্র 16 রান খরচায় 1 উইকেট নেন শরীফুল। তবে অধিনায়ক সাকিব বল হাতে 30 রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। সাকিব বোলিংয়ে আসেন ইনিংসের 4র্থ ওভারে। প্রথম ওভারে সাকিবের বলে বাউন্ডারি হাঁকান সাইফার। নিজের দ্বিতীয় ওভারে সাকিবের বলে 2টি বাউন্ডারি ও 1টি ছক্কা হাঁকান অ্যাস্টনেগার। ইনিংসের 12তম ওভারে 3 রান দেন সাকিব। শেষ ওভারে আসে 1 বাউন্ডারি সহ 8 রান। এই নিয়ে টানা 4 ম্যাচে উইকেট শূন্য থাকলেন সাকিব। জবাবে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দারুণ ব্যাটিং করেন। 39 বলে 64 রানের ইনিংস খেলে আউট হন তিনি। 3-এ নামা সাকিব ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ। 6 বলে 3 রান করেন তিনি। এই ব্যর্থতার রেশ চলছে কয়েক মাস ধরে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে ফর্ম নিয়ে দারুণ বিপাকে তিনি। গুরবাজের বিদায়ের পর দ্রুত উইকেট হারিয়ে হাঁটতে থাকে দল। 20 ওভারের খেলা শেষে 8 উইকেট হারিয়ে 156 রানে থামে বাংলা টাইগার্সের ইনিংস। মন্ট্রিয়াল জয় পায় 33 রানে। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে 4 উইকেট শিকার করেন আয়ন আফজাল খান। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হন অ্যাস্টনেগার। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। পাকিস্তান ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে চান দলটির নতুন টেস্ট কোচ জেসন গিলেস্পি। পাকিস্তানকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো অ্যাগ্রেসিভ ক্রিকেট দলে পরিণত করতে চান তিনি। ফর্মে থাকা ক্রিকেটারদের গুরুত্ব দেবেন তিনি। এদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে পিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাবরদের নতুন টেস্ট কোচ। সময়টা স্রোতের বিপরীতে কাটছে পাকিস্তান দলের। ব্যর্থতার গণ্ডি থেকে বেরই হতে পারছে না দলটি। ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তান দল ব্যর্থ হয়েছিল টি-20 বিশ্বকাপেও। টি-20 বিশ্বকাপে তো গ্রুপ পর্বের গণ্ডিও পেরোতে পারেনি বাবর আজমের দল। এরপরই বড় পরিবর্তন আসে পাকিস্তানের কোচিং প্যানেলে। টেস্টের দায়িত্ব তুলে দেওয়া হয় সাবেক অজি ফাস্ট বোলার জেসন গিলেস্পির কাঁধে। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান দল। এই সিরিজে পাকিস্তানের হয়ে জেসন গিলেস্পির প্রথম অ্যাসাইনমেন্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে 21 আগস্ট। 30 আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম অ্যাসাইনমেন্টেই বাবর আজমদের খেলার ধরনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন সাবেক এই ডানহাতি পেসার। জাতীয় দলের খেলা দেখে পাকিস্তানের মানুষ এবং মিডিয়া বলুক, এরকম স্টাইলে দলের ক্রিকেট খেলা উচিত। কোনো সন্দেহ নেই ইংল্যান্ডের খেলার ধরন সম্পর্কে। সকলেই জানে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মাইন্ডসেট কেমন। আমি এটাই আমাদের দলের মধ্যে আনতে চাই। ফর্মে থাকা ক্রিকেটারদের গুরুত্ব দিতে চান গিলেস্পি। নিজের সবটুকু উজাড় করে দিয়ে পাকিস্তানকে আবারও ফিরিয়ে আনতে চান পুরনো রূপে। আমি মাত্রই এখানে এসেছি। প্রথমে ক্রিকেটার ও অন্যান্য কোচদের সঙ্গে কিছু বিষয় আলাপ করতে চাই। পাকিস্তানি খেলার সঙ্গে সঙ্গতিপূর্ণ খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়ে এগিয়ে যেতে হবে। বিশ্বজুড়ে চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বিশ্বকাপে ব্যর্থতার পর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে বেশ কয়েকজন ক্রিকেটারকে অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নতুন টেস্ট কোচ। ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির আওতায় রয়েছে। বোর্ড থেকে তারা ভালোই টাকা পাচ্ছে। তাই আমাদের অধিকার রয়েছে ক্রিকেটারকে ফিটনেসের জন্য বিরতি নিতে বলার, যাতে তাদের পারফরমেন্সে উন্নতি হয়। দেশের হয়ে খেলার জন্য মানসিক এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে ক্রিকেটারদের। সবশেষ 15 টেস্টে পাকিস্তান মাত্র 3 জয়ের পরিবর্তে হারের স্বাদ পেয়েছে 8টি টেস্টে। ড্র হয়েছে বাকি 4টি।
তাই তো পাকিস্তানকে ট্রাকে ফেরানোর কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। আধুনিক যুগে প্রথম দল হিসেবে জিম্বাবুয়েকে ট্যুরিং ফি দেবে ইংল্যান্ড। স্কাই স্পোর্টসে এক আলোচনায় এমনটা জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আয়ের অসমতা কমিয়ে আনতেই আবারও ট্যুরিং ফি ফিরিয়ে এনেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 22 বছর পর ইংল্যান্ডের টেস্ট খেলার সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে। ক্রিকেট ফিরছে আবারও পুরনো রূপে। একটা সময় ট্যুরিং ফির প্রথা প্রচলিত থাকলেও আধুনিক যুগে দেখা মেলেনি এই প্রথার। তবে এই ট্যুরিং ফির নিয়মটি আবারও চালু করতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। আধুনিক যুগে প্রথম দল হিসেবে জিম্বাবুয়েকে ট্যুরিং ফি দেবে ইংল্যান্ড। আগামী বছর একটি টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে জিম্বাবুয়ে। এখন ইংল্যান্ডে যাওয়ার জন্য জিম্বাবুয়েকে অর্থ দেবে ইসিবি। স্কাই স্পোর্টসে একটি আলোচনায় ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড নিশ্চিত করেন তাদের এই উদ্যোগ। এতে ক্রিকেটের পুরনো ধারা ফিরে আসতে যাচ্ছে নতুন করে। এটা অনেক বড় একটি দায়িত্ব। আগামী বছর জিম্বাবুয়ে আমাদের দেশ সফর করতে আসবে। এটা হয়ে আসছে যে সফরকারী দল কোনো দেশে যাওয়ার পর তাদের থাকাসহ ও অন্যান্য কিছুর দায়িত্ব আয়োজক বোর্ডের থাকে, কিন্তু সফরে আসার জন্য যে খরচ হয় তা দেয়া হয় না। আগামী বছর যখন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলব, সফরে আসার জন্য ওদেরকে ফি দেব। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভও একই সুরে সুর মিলিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন ইসিবিকে। আর সহযোগিতার মনোভাব ইসিবির আছে বলে দাবি করেন ইসিবির প্রধান নির্বাহী। ওয়েস্ট ইন্ডিজের চলতি সফরের অনেক আগে থেকেই সহায়তা করার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করে আসছি আমি। ব্যাপারটা অনেকভাবেই করা যায়, শুধু টেস্ট ম্যাচের চক্র দিয়েই নয়। যেমন গত ক্রিসমাসের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আমরা বাড়তি 2টি টি-20 খেলেছি, যাতে তাদেরকে সহায়তা করতে পারি। সবসময় আর্থিক সহায়তাই জরুরি নয়, অন্য অনেক পথও আছে। 22 বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ পাবে জিম্বাবুয়ে। ইংল্যান্ডের মাঠে কেবল 4টি টেস্ট খেলেছে দলটি। মূলত ক্রিকেটের এই বনেদি ফরম্যাটকে বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছে ইসিবি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।